যে বুড়া কয়েছে রে একটা সুন্দর বেটি ছেলে আসছে, আইসা সুন্দর বেটি ছেলে আইসা সোনার কাঁসা একটা, এত ওটা কাঁসা, কাঁসা বুঝেন তো নাকি? কাঁসা লিয়ে আসছে যে এঠে পেশাব করো। আর পেশাব যখন করা হয়েছে চেতন হয়ে দেখছি তো সালা বিছান ভিজা বুঝে গেছে। তো বুড়ি কহেছে হাজি তুমি যে কাঁসা সোনার কাঁসা লিয়ে আসছে তোমার আগা দিকে পেশাব করার লেগে, তো তুমি বেটি ছেলেটাকে ভ্যাকা ভ্যাক দুলাত দিয়ে কাঁসাটা কেড়ে নিতে পারো না? সোনার কাঁসাটার কত দাম হবে বেচলে পারে, বেটারা এক মোট ভাত দেয় না, ভালো মন্দ দুটো খেতে পাই না, ফল ফ্রুট গালা আঙুর বেদানা কিশমিশ কাজু খেতে পাই না, তো সোনার কাঁসাটা কেড়ে নিয়ে বেচলে মেলে টাকা হবে, বসে বসে বুড়া বুড়ি খাবো। তো বুড়া কইছে কথাটা তো ভালোই কইলি রে, আজ রাতে ভ্যাকা ভ্যাক দুলাত দিয়ে কেড়ে ওর কাছ থেকে। এবার বুড়ার বুড়ি রেতে শুতেছে, এবার যখন রেতে ভাই শুতেছে তখন বুড়া স্বপন দেখতে লেগেছে, বুড়িও লাগ ডাকছে বুড়াও লাগ ডাকছে। এবার ওর নামই তো হলো শয়তান নাকি? শয়তান যদি মানুষ হবে তো শয়তান কেন ওর নাম? সেদিন শয়তান আর বেটি ছেলে না আইসে তাগড়া মাস্তান হেবাটা ছেলে হয়ে চলে এসছে ওর কাছে। দিয়া কইছে হাজি দাদা তোমার টাকা পয়সার কি খুবই দরকার? কইছে হ্যাঁ দরকার, মানে ভালো দরকার, স্বপনে দেখাই চোখে। তো কইছে এই এক কাজ করো, টাকা পয়সা যখন খুব দরকার তো চলে একটা স্যাঁট আছে, স্যাঁটের বাড়ি চলো চুরি করে আসি। তো চুরি করতে পারবে? হ্যাঁ চলো, সাথে সঙ্গে করবো, আমি বুড়া মানুষ তো চুরি করতে পারবো না, তো তোমার সাথে সাথে পারবো। এবার চুরি করতে গেছে, শয়তান কত বড় চালাক শয়তান, শয়তান বুড়াকে ঘরে ভরে দিয়েছে। আর শয়তান কইছে আমি দেখে থাকছি, আর তুমি যাও একটা নোট, টাকার নোটের বস্তা আর একটা রেজকি টাকার বস্তা, তো রেজকিটা টেনবে না, জন্মন করে বাজবে, ঢালাই করা ঘর, হ্যাঁ, আর পালঙের তলে আছে আর পালঙের উপরে স্যাঁট সুতা আছে, তো নোটেরটা ধরে টেনবে, শর্ট শর্ট করে চলে আসবে, মাঠে লিয়ে দুজন মেলে টাকা আধ বস্তা করে ভাগ করে বাড়ি চলে যাবো, ভালো মন্দ জিন্দগি করে খাবো। বুড়া জানের তোকে বাপের জন্মে চুরি করেনি জিন্দগিতে, নোটেরটা টানবে কি রেজকিটা যেটা বস্তা আসবে আসুক, টেনেছে, হড়মড় করে বেজেছে, স্যাঁট চেতন চোর 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 খেলে গেছে দৌড়াইতে, শয়তান আগে আগে দৌড়েছে আর বুড়া পাশে পাশে ধুকুর ধুকুর দৌড়েছে। বুড়া তো আর জোড়া টাপ ধরে দৌড়াইতে পারবে না, বুড়া মানুষ কত দৌড়াইবে। কিছু দূর দৌড়ার পরে শয়তান করেছে কি একটা আমের গাছ ছিল, চট করে আমের গাছে চড়ে হেলে টুহিতে চড়ে শয়তান বসে আছে। বুড়া আর কি করবে, ডাল ধরে লটকে গেছে, আর বুড়ার শরীর লাশ ভারী হয়ে গেছে, ট্যাং উঠে না উপরে, বুড়া ডাল ধরে লটকি আছে। স্যাঁট পাছা দিক থেকে দৌড়িয়ে যাইয়া কি করেছে, মানে বুড়ার ট্যাং ধরে ঝুল্লু খেলতে লেগেছে, এই বুড়া ডাল ছাড়, বুড়া নিচে আয়। এই বুড়া ডাল ছাড়ে না, যে ডাল ছাড়লি তো দিবে রহমতুল্লাহ, মানে বর্ষাইতে লাগবে, তো বুড়া ডাল ছাড় না, জুত করে ধরে লটকা আছে, আর স্যাঁট ওর পা ধরে ঝুল্লু খেলছে, ছাড় বুড়া ছাড়, কিন্তু বুড়া ছাড়ে না। মেলাক্ষণ লটকা থাকার পরে তখন কইছে হাজি ভাই, শয়তানকে কইছে ওই বুড়া, হাজি ভাই তুমি তো টুহিতে চড়ে বসে আছো, আর পা ছাড়ে না, তো কি করবো, একে পা ছাড়ে না তো কি করবো কহ তো? তো শয়তান কইছে তোমার কাছে বুদ্ধি নেই? কইছে কি বুদ্ধি? কইছে ওর মাথাতে ভড় ভড় করে হাগো আপনি ছেড়ে পালাইবে। তো বুড়া কইছে হাগো তো মেলাক্ষণ থেকে পায়খানা করা লেগে আছে, তো দিয়ে দিই, কইছে হ্যাঁ দিয়ে দাও। এই ফুল স্পিডে আমন করে পিক আপ দিয়েছে, পাড়াক করে যে দিয়েছে তারপরে 2.5 কিলো পড় 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 করে, আর যেমন 2.5 কিলো বাহির হয়েছে রে ভাই, আর বুড়ি ওর পড়পড়ি শুনে চেতন হয়ে গেছে, হাত দিয়ে দেখছে তো ওকে মাগা 2.5 কিলো, বুড়ি তো অনেকে কাহিনী শোনার সেই বুড়া। তো বুড়া চোখকে চেতন কইছে কি, ওই যে প্রত্যেক দিন তো তুমি বিছানা মুতো যে 2.5 কিলো হেগে দিলে, তোবা তোবা সালা স্যাঁটের মাথায় হাঁক দেখে তো দেখছি তহমনের মধ্যে 2.5 কিলো, চেতন হয়ে দেখছো তো স্যাঁটের মাথায় কিনে যাবে তহমনের ভিতরে এতখানি। তো এটা হইলো ভাই শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন এটা? শয়তানি স্বপ্ন। আর একটা হলো অরিজিনাল স্বপ্ন, আর একটা স্বপ্ন হলো ধ্যান ধারণার স্বপ্ন। ধ্যান ধারণার স্বপ্ন জানেন? মানুষ দিনমান যেটা ধ্যান করবে ওই স্বপ্নটা রাত্রে দেখবে। দিনে যারা গরু কিনা পাইকার রাইতে সুদবে তো খালি করবে দেখো যে যেটার এত দাম, আট আট চাল চাল এরকম করবে, আর খালি মানে টোকা ছাড়বে। যারা যেটা করে ওইটা রাত্রিবেলা বকে, ছাইলা পিলারে গুল্লিটা মার দৌড়ে ধর, ফুটবল মার দৌড়ে ধর, মানে এরকম করে। ছাইলা পিলা যারা মাদ্রাসাতে লেখাপড়া করে, আমরা যখন মাদ্রাসায় পড়তাম ভাই সপনে দেখতাম এই মাদ্রাসায় পড়ছি, ওই মাদ্রাসায় পড়ছি, মুখ জায়গায় লেখাপড়া করছি। এখন যদি স্বপন দেখি এটা জালসা করছি, মালদায় করছি, মুর্শিদাবাদে করছি, ঝাড়খণ্ডে করছি, নেপালে করছি, কোটে কাটিয়ার বীরভূম বাঁকুড়া হুগলি হাওড়া থেকে জালসা করছি, জালসা স্বপন দেখি, একটা টকটকি স্বপন। আর যারা যুবক ছেলে ওরা কি স্বপ্ন দেখে, একটা ছেলে করেছে কি দিন ম্যান, একটা মহিলার সঙ্গে মোবাইলে খালি গল্প করে, আর গল্প করতে করতে দেখা হয় না, ও করেছে কি স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখছে দিনম্যান গল্প করে টকটকে লাগা থাকে, রাত্রে ওই ছেলেটা স্বপ্ন দেখছে বাসের তলে কানটাতে যায় মেয়েটার সঙ্গে দেখা পেয়েছে, দুজনাতে গল্প শুরু হয়ে গেছে। দুজনাতে গল্প করার পরে মেয়েটা বলছে দেখো আমি বাড়ি চলে গেলাম, যদি আমার ভাই দেখালে তো জিন্দা গেড়ে দিবেন, বাপ যদি দেখালে তো
জিন্দায় পুঁতে দিবে। আমি মানে চলে যাচ্ছি, ছেলেটা ওর হাত খপ করে ধরে লেছে, না যাইও না। তো মেয়েটা বলছে না আমি থাকবো না। ঝিঁঝটা মেরে ছেড়ে মানে জোর করে ঝিঁঝটা মেরেছে যে আমি চলে যাবো না তো বাপে মেরে ফেলে দিবে, ভাই কোপাইবে। এবার তখন জোর করে ঝিঁঝটা মেরেছে, চ্যাংড়াটা জোর করে গাড় মুড়িয়ে চেপে ধরেছে, হাতখানটাকে জোর করেছে। আর একটু গল্প করে নি, জোর করে হাতখান যেমন ধরেছে ঝক্কা চেতন হয়ে গেছে। চেতন হয়ে ছেলেটা দেখছে মেয়েটার হাত ধরে থাকবে কি লেহলির কোনা ধরে বসে আছে। লেহলির কোনাকে জুত করে চেপে ধরা। তো এটা হলো কি স্বপ্ন? ধ্যান ধারণার স্বপ্ন। কিসের স্বপ্ন? ধ্যান। সারাদিন ধ্যান টকটকি লাগা থাকবে, যেটা রাত্রি বেলায় ওইটা টকটকি, ওই স্বপ্নটা দেখবেন। ওই বাবুর্চি ওই টকটকি লাগা ছিল, ওর ধ্যান ধারণা আলাদা ছিল। ওই স্বপ্নটা বাবুর্চি দেখেছে রে ভাই। আর ওই স্বপ্নটা বাবুর্চি দেখে, বাবুর্চির কিন্তু সকালবেলা হলো বাদশা রায়হান লোকজনকে নিয়ে আসলো। আর লোকজনকে নিয়ে এসে বাদশা রায়হান করলো কে, ইয়ার ফাঁসিতে একে ঝুলা হলো, একে ফাঁসিতে ঝুলিয়ে দিল। আর ওকে ছুটিয়া জেলখানা থেকে নিয়ে গেল, আর নিজে আবার সারাপান করার কাজে নিযুক্ত করলো। খাজিনদারি করতে আবার লাগিয়ে দিল। আর করলো কি, যখন জেলখানা থেকে ছুটে যায় সারাপ পরে বেচক, ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছিল ভাই তুমি তো জেলখানা থেকে ছুটে যাচ্ছ, আর তুমি সব সময় মানে বাদশার কাছে থাকবে, প্রধানমন্ত্রীর কাছে থাকো। আমার কথাটা ভয় বলিও তো, আমাকে জানা বাদশা জেলখানা থেকে ছেড়ে দেয়, আমি জেল থেকে ছুটে যেন বাড়ি যাই। আমার অনেকদিন জেলখানায়, আমি জেলখানাতে আছি, বিনা দোষে জেলের মধ্যে পড়ছি, তো তুমি ভয় বলে দিও। বললে আমি বলে দিব, কিন্তু দেখেন ভাই আল্লাহ নারাজ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে বলতে হতো আল্লাহ তুমি আমাকে জেল থেকে ছুটে, আল্লাহ তুমি আমাকে জেল থেকে বাঁচাও। আল্লাহকে না বলা বাবরচিকে বললো, সারা পরিবেশককে বললো যে আমাকে জেল থেকে ছেড়ে দিতে বললিও। লোকটাকে আল্লাহ পাক ভুলিয়ে দিলেন। লোকটা বেমালুম ভুলে গেল। ভুলে যায় একবারে 7 বছর ভুলে থাকলো। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলের মধ্যে জেল খাটলো রে ভাই। যেদিন 7 বছর হয়ে গেল, সেদিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম কি করলো, বাদশা রায়হান রাত্রিবেলা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? বাদশা রায়হান স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো রে ভাই? যে স্বপ্নটা দেখলো, পালাইতে লাগলেন। আর শুনবেন না, পানি চলেন আপনারা যে যে দেননি ভাই, আসেন একটু দান গালা দিয়ে চলে যান, তাইলে ফাটাফাট আসেন ভাই, দেন আসেন আসেন তাড়াতাড়ি করে দিয়ে যান। আপনারা দান গালা যে যে বাকি আছেন দিয়ে যান ভাই, আসেন তাড়াতাড়ি আসেন তো ভাই, দেন। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল, আল্লাহ 100 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের মনে সব পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চারা সুখে শান্তি থাকো। ইমান আমার আচ্ছা কহেন, নাম কহেন, ফাটাফাট কহেন। যে যে রে ওহিদুল খুলো না, খ্যাপা খুলো না। স্ত্রী এই জন্য এর পেটের বাচ্চার উপরে খুবই ময়া আর দয়া, বুঝতে পারছেন তো। এইবার করেছে কি, ওর স্ত্রী মারা যাওয়ার পরে বেটাকে সব সময় কাছে রাখে। খেতে বসবে ইউসুফ বেনিয়ামিনকে সঙ্গে করে, কুটুম বাড়ি যাবে বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যাবে, হাট যাবে, বাজার যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানে যাবে সব সময় বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যায় রে ভাই। এবার সঙ্গে করে 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 যখন নিয়ে যায়, এবার করেছে কি, যখন সাথে করে করে নিয়ে যায়, এই যে 10টা বেটা আছে, আর আগে রাগ হবে কি হবে না ভাই বলুন তো? রাগ হবে কি হবে না যে ভাই, যে বেটা কি ওর ওই দুটাই আর আমরা কি বেটা নই? এরা তখন এরকম মন খারাপ, মনে মনে বিষে থাকে যে আমাদেরকে সাথে নিচ্ছে না, পাঞ্জরে বসতে দেয় না, কাছেও ডাকে না, আদর সহগ করে না, কিছু করে না। আর ওই বেটাকে খালি আদর সহগ করছে, যত্ন করছে, তো আমাদেরকে যে আদর যত্ন করে না, এরকম মন বিষে থাকতে থাকতে একদিন ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে রাত্রে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ওর বাবাকে বলছে, ছোট ছেলে ওর বাবাকে বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ভাই, আর এই সূরা ইউসুফটা আল্লাহ
মানে ইউসুফের ব্যাপারেই নাজেল করেছে। আর কোরআনে যত নবীর কথা, মানে 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে আছে ভাই। আর 1 লাখ, কেউ বলেছে 2,24,000, কেউ বলেছে 1,24,000। তাহলে 1,24,000 নবী যে এসছে পৃথিবীতে, কিন্তু সব নবীর কথা কোরআনের মধ্যে নাই ভাই। আর অতগুলা নবীর কথা কোরআনের মধ্যে দিলে কোরআন আরও মোটা হয়ে যেত, বাড়কা হয়ে যেত। এখন পড়তে পড়তে মূলবিরে তা আধ হয়েছে হেঁচে, তারপরে মূলবি হয়েছে, তখন থস্ত হয়েছে হে মূলবি হওয়া যেত নাকি? তো আর এত বড় কোরআন পড়ে শেষ করতে পারা যেত, বুড়া হইতে হইতো। হ্যাঁ, তো আল্লাহ 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে বলেছে, আর 2-3টা নবীর কথা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে ভাই, বাদ বাকি আর নাই। তো খুব জটিল জটিল গেলা আছে, খুব ভালো ভালো। তো এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইউসুফ নামে একটা সূরাই নাজেল করে দিয়েছে। আর যত নবীর কিস্সা কাহিনী আছে, তার মধ্যে সবচাইতে সুন্দর কিস্সা, সুন্দর কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের, খুব ভালো। তো এইবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ওর বাবার আগা দিকে বলছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতে ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াস-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে। আব্বা, আমি এই স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম তার বেটাকে বলল, যখন স্বপ্নের কথা শুনল, তার বেটাকে বলে দিল, বাবা, তুমি কারুর সামনে স্বপ্নের কথা বলিও না। ওর বেটাকে তখন বলে দিল, তুমি স্বপ্নের কথা কারুর সামনে বলিও না, তোমার ভাইরা যেন জানতে না পারে। যদি জানতে পারে তোমার জন্য তারা গর্ত করবে, খাড্ডা মারবে, গাহিরা দুশ্মনী করবে। আর ইন্না শয়তানা লিল ইনসানি আদুবুম মুবিন, মানুষের প্রকাশ্য দুশ্মন, খল্লিম দুশ্মন হচ্ছে শয়তান। খবরদার বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলিও না। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছেন। কোন তাফসিরে পাওয়া যায় ভাই ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলে দিয়েছিলেন, আবার কোন তাফসিরের মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলেনি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেদিন দেখা শুনালিলেন আমার বেটা স্বপ্ন দেখেছে, সেই দিন থেকে বুঝলাম আমার বেটাকে আল্লাহ পাক নবী বানাবে, আর নবী বানার জন্য বেছে নিয়েছে, চুনাও করেছে। এই ছেলেকে আরো ভালোবাসে, কাছ থেকে হটাই না, সব সময় চোখের সামনে রাখে, কাছে রাখে, দেখে ওর মনটা খালি পিল পিল করে বেটাকে। এইবার সব সময় ইয়াকুব আলাইহিস সালাম কাছে সব সময় রাখে, আর ওর ভাইয়ের হে খালি মনটা বিষ বিষ বিড় 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 করে, আমার বাবা কেন একাই ভালোবাসে, ওর দুটাই কি বেটা, আমরা বেটা নই, আমরা এত শক্তিশালী, এত হাট্টাগাট্টা, জঙ্গলের বাঘ পর্যন্ত আমাদেরকে দেখে ডরাইছে, শেরেরা আমাদেরকে কাছে ভিড়ে না ভয় করছে। আর আমার ভাই ইউসুফ আর বেনিয়ামিনকে ভালোবাসছে। এরা ভিতির মাঠের মধ্যে একদিন মিটিংয়ে বসে হলো, বকরি ছাগল চড়ে দেখেছে, ওর কাজ হলো বকরি ছাগল চড়া ভাই। তো ওরা মাঠের মধ্যে বকরি ছাগল চড়ছে, ছেড়ে দিয়ে মিটিং করছে সবটি ভাই, 10 ভাই মিলে। কি মিটিং করছে? বড় ভাইকে বলছে, ইহুদাকে, ভাই, আমরা হচ্ছে মানে শক্তিশালী, এত হাট্টাগাট্টা, আমরা 10 ভাই, আমাদেরকে দেখে মানে সবাই ভয় করে, মানে জঙ্গলের শের পর্যন্ত ভয় করে। আর এত তাগড়া তাগড়া হাট্টাগাট্টা, আমার বাবা আমাদেরকে ভালোবাসে না। আমার বাবা শুধু ভালোবাসছে বড়, মানে কাকে? শুধু ভালোবাসছে ছোট বেটা দুটাকে। একটা কাজ করা যাক, ইউসুফকে কোন রকম করে মাঠে আনা যাক, ফুসলে ফাসলে বাবার কাছ থেকে। আর মাঠে নিয়ে এসে ওকে টুটি চিপা মেরে দিব, না হয় ঠাঠিয়া মেরে ফেলে দিব, আমার বাপের মানে দেওয়াটা হয়ে যাবে। তখন আমার বাবা তখন আমাদেরকে ভালোবাসতে লাগবে। চলো ওকে জীবন সহ মেরে দি মাঠে নিয়েছে।
ইহুদা তখন বলল, না, ওকে ওইভাবে মারা যাবে না, মানুষকে জীবন সহ মেরে দিলে পাপ হয়ে যাবে, গোনাহ হবে, জীবন সহ মারা যাবে না, ওকে মারব, কিছু মার 2-4 থাপ্পড় লাগিয়া ওকে কূপের মধ্যে ফেলে দিব, কুয়াতে ফেলে দিব। আর মানে ব্যবসায়ীরা কোন দিক থেকে মানে লোকজন আসবে, ওরাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, মুসাফিরেরা নিয়ে কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, হারিয়ে যাবে। ছোট ছেলে বাড়ির কথা বলতে পারবে না, পরিচয় দিতে পারবে না, ও চলে যাবে, হারিয়ে যাবে, আমাদের ঝামেলা হয়ে যাবে, চলো নিয়ে আসি। এ বলে তাকে আনতে চলে গেল। আর যখন বাড়ি এসে বাবার কাছে, তখন এরা বলতে লাগলো, আব্বা, আপনার ছেলে ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে দেন, আমরা বকরি চড়াতে নিয়ে যাব, দুম্বা ভেড়া চড়াতে নিয়ে যাব, আমরা মাটির মধ্যে থাকছি, আমাদের একাই ভালো লাগে না, ইউসুফকে যদি নিয়ে যাই তাহলে আমরা একসঙ্গে খেলাধুলা করব, খেল কুস্তি করব, ভালো লাগবে, একসাথে থাকবো, আর আমরা তার হেফাজত করব ভালো করে, বকরি ছাগল চড়িয়ে ভালো করে নিয়ে আসবো। বা আমাদের সঙ্গে ইউসুফকে পাঠিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারা, আমার ইউসুফকে তোমরা মাঠে নিয়ে যায় না বাবা। ইয়াকুব আলাইহিস সালামের ভেতরটা ডরাচ্ছে, যদি মাঠে নিয়ে যায় আমার ছেলেকে মেরে ফেলে, আমি কি করব? এরা 10 ভাই তখন ইউসুফকে কেউ সাহায্য করছে, রে ইউসুফ ভাই আমার কোলে আয়। একজন যখন কোলে করেছে, আর একজন বলছে আমার কোলে আয়, আর একজন কোলে নিচে আদর করছে, শখ করছে, চুমা খাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামকে দেখে অপরে অপরে ময়া করছে। মানে অতি ভক্তি চোরের লক্ষণ, যারা খুব মানে ভক্তি করে কিনা, ওটা চোরের লক্ষণ। যারা খুব দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে, আর কথা দিয়া কথা লাই পুরান যায় শেষে, নাকি? যারা হারামি লোকের কথা খুব মিষ্টি হবে, আর আপনার বিষ মারার লেগে দোস্তি লাগাবে, জান মারার মন থাকে তো কুটুমতালি করবে, দোস্তি লাগাবে, তারপরে আপনার জান মারবে না, তেমনি দুশ্মনী করে মারতে পারবে না। তো এরা 10 ভাই তখন মানে সহাগ করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম মনে ভাবছে, আরে এত আদর করছে, সহাগ করছে, আর কি আর মারতে পারে আর বেটাকে? হ্যাঁ, এবার বলল, ঠিক আছে নিয়ে যাও। ওর বড় বেটা কে ডাকা বলল, রে বেটা ইহুদা, তুমি শুনো বাবা। ইহুদাকে ডেকে বলল, বেটা, আমি ইউসুফকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি আমার বড় বেটা, তুমি আমার বড় ছেলে রে বাবা। ইউসুফকে মাঠে নিয়ে যাচ্ছ বাবা, নিয়ে যাও, কিন্তু একটা কথা শুনো বাবা, ইউসুফকে তুমি দেখবে, তুমি বেঁচে থাকা পর্যন্ত তোমার বডিতে 1 ফোঁটা খুন থাকা শর্তে আমার ইউসুফের গায়ে যেন কেউ হাত না লাগায়, আমার ইউসুফকে যেন কেউ না মরে বাবা। তুমি ইউসুফকে দেখাশোনা করিও, হেফাজত করিও, আমার ইউসুফকে তুমি ফিরিয়ে না আমার বুকে দিও রে বেটা। বললে ঠিক আছে বাং। ইহুদার হাতে সঁপে দিল। যখন ইহুদার হাতে সঁপে দিল রে ভাই, এবার ইয়ারা কি করেছেন, 10 ভাই এবার বেরিয়ে গেল বকরি ছাগল দুম্বা ভেড়া উট নিয়ে। ইউসুফকে উটের উপরে একটা ভাই নিয়ে নিলাম। এবার উঠে যখন নিচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডেকে বলল, বাবা তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে একবার এসো বাবা, তোমাকে আমি কোলে করে নিই। এর মনে সন্দেহ হচ্ছে, আমার বেটা মাঠে থেকে আর ঘুরে আসবে কিনা, এরা জিন্দা বাড়ি পৌঁছাবে কিনা। বেটাকে বুকে জড়িয়ে ধরলো, আর বেটার মুখে মুখে লিজিয়া দেখাচ্ছে, বেটার শেষ দেখে জীবনের মাতুর বেটার মুখে মুখে দেখছেন, আর মুখে মুখে দেখেন বেটাকে উঠিয়া মানে বসিয়ে দিল এর ওপরে, উটের ওপরে বসিয়ে দিল। এরা দুম্বা ভেড়া বকরি উট নিয়ে সব মাঠে যেতে লাগলো। যেতে যেতে চলে যায়, ইয়াকুব আলাইহিস সালাম দেখে আছে আমার বেটারা যাচ্ছেন। যেতে 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 যখন অনেক দূরে চলে গেছে, অনেক দূর যাওয়ার পরে এবার করেছে কি, ইয়াকুব আলাইহিস সালাম যখন আড় হয়ে গেল পাহাড়ের আড়, আর ইয়াকুবকে দেখা যায় না, ওর ছেলেরা দেখছে বাবাকে দেখা যায় না, অনেক দূর চলে এসেছি, আর ইউসুফকে ছেড়ে দিলে বাড়ি যেতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে
উটের ওপর থেকে হাকাম করে উট থেকে ফেলে দিল রে ভাই। উটের ওপর থেকে ফেলে দিল। এরা 10 ভাই উটগুলোকে তাড়াতে লাগলো, আর উটগুলোকে তাড়াতে লাগলো, দুম্বা ভেড়াগুলোকে তাড়াতে লাগলো। ইউসুফ ওদের পাছে পাছে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে চলে যায়, দৌড়াতে দৌড়াতে মাটি গিয়ে যখন দুম্বা ভেড়া বকরি সব ছেড়ে দিল, ইউসুফ আলাইহিস সালাম পিছুর দিক থেকে যেতে 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 এক ভাইয়ের কাছে গিয়ে বলছে, দাদা ওই ভাই আমাকে উটের ওপর থেকে হাকাম করে ফেলে দিয়েছে। এই ভাই তখন করেছে কি, ইউসুফকে ধরে মাথার ওপরে উঠিয়া এক পাশ দিয়ে দিল রে ভাই, জমিনের ওপরে হাকাম করে ফেলে দিল। দড়িয়ে আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, দাদা ওই ভাই আমাকে মারছে, দাদা আমাকে বাঁচান। ওই ভাই উঠিয়া ধরে নিয়ে 2 মক্কা একবার ওর মুখের ওপরে 2 ফাঁট দিয়ে দিল। দড়ি আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, দাদা আমাকে বাঁচান। ওই ভাইয়ের কাছে যখন যাচ্ছে, ও ভাই ধরে আবার আর এক পাশ দিয়ে দিলাম। যেটাই ভাইয়ের কাছে যাচ্ছে ওই মারছেন, যার কাছে যাচ্ছে ওই মারছে, সব ঘেরুয়া করেন, চোর মারা করে লাগলো মারতে। মাঠের মধ্যে কেউ নাই বাঁচাবের লোক ভাই। আর এরা 10 ভাই বলছেন, যখন বলছে দাদা আমাকে বাঁচান, দাদা আমাকে বাঁচান, এরা 10 ভাই বলছে, ভাই তোর মানে 11টা সেতারাকে ডাক, 11টা তারাকে ডাক, চাঁদকে আর সূর্যকে ডাক, তোকে চাঁদে বাঁচাবে, সূর্যতে বাঁচাবে, 11টা সেতারায় বাঁচাবে, তো তোকে ওরাই বাঁচাবে, আমরা কেউ বাঁচাবো না। সবাই তখন লাগলো কি ওকে মারতে লাগলো রে ভাই। সবটি বন্ধ করে দেন, সবটিকে বন্ধ করে ফটাফট। প্রিয় জিনিস, আমার জানের জান, প্রাণের প্রাণ, যেটা আমার অর্ধাঙ্গিনী, আমার বিবি, যার জন্য আমি দুনিয়াতে খেটে কামিয়ে কত পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে স্ত্রীর জন্য সব করেছি। স্ত্রীকে আমি খুবই ভালোবাসি নিজের জীবন থেকেও। স্ত্রীকে যদি বলেন একটা নেকিগুলো আমাকে দাও, স্ত্রীও নেকি দিবে না। পৃথিবীতে যেটা বন্ধু থাকে, যেই বন্ধু আপনার জানের জান, প্রাণের প্রাণ, যেই বন্ধুর সঙ্গে আপনি একটা পানকে 2 ভাগ করে খেয়েছেন, এক থালি ভাত 2 বন্ধুতে খেয়েছেন, একটা কলা 2 বন্ধুতে খেয়েছেন, একটা চা হাফ হাফ করে 2 বন্ধুতে খেয়েছেন, এত দোস্তি, এত বন্ধু, সেই বন্ধু আপনাকে একটা নেকি দিবে না ভাই, চিনহারি দিবে না, কথাও বলবে না। আপনি জাহান্নামে চলে গেল, বন্ধুর কিছু নয়, আপনাকে কিছুই দিবে না। তো কথা হচ্ছে, ওই দিনে একটা নেকি খেঙ্গে গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তো পৃথিবীতে ভাই টাকা পয়সা কামিয়ে ধন সম্পত্তি রেখে যাবেন, আপনার কোনো কাজে আসবে না। রেখে মরে যাবেন, ছেলে পিলে ভাগ করবে, কাটামাটি করবে, ছেলে পিলে খেয়ে নেবে, আপনার কোনো কাজে আসবে না ভাই। তো আপনারা, আমি অনুরোধ করছি, আপনারা একটু মন খুলে প্রাণ খুলে ভাই দান করে যাবেন, আল্লাহর রাস্তে দিবেন। আপনারা তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না ভাই, ফাটাফাট আসেন আর আল্লাহর রাস্তে একটু দান করে যান ভাই। আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না ভাই। মা বোনেরা তোমরা একটু দানগুলো দিয়ে পাঠাও, যারা এসছো জালসা শুনতে, তোমরা ছেলে পিলের হাতে দিয়ে পাঠাও, বা একটা ওরকম ভালো লোকগুলো যান, ওই মা বোনদের কাছে একটু, আপনার লোকজন আছে ওরকম, একটা লোককে, ছেলেগুলোকে ঘুরতে বলেন। তো কি তোমার নাম? এমডি শামীম। 120 টাকা দিলে? আর যাক, একটা ছেলে আল্লাহ গো তোমার বান্দা 120 টাকা দান করেছে আল্লাহ তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়। আল্লাহ 100 টাকাকে 100,000 বলে গ্রহণ করো, 20 টাকাকে 20,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। তোর বান্দা জিয়াত হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমায় দে রে মাওলা দে।
তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা। পাপি তাপি বান্দা মরক, পাপি তাপি বান্দা মরক, এই যে সংসার তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তো ভাই একটু আসেন, তাড়াতাড়ি করে দেন না যে ভাই, দেরি করিয়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য ভাই আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, উঠে আসেন। হ্যাঁ, রাত হয়ে গেছে, আপনারা দিবেন, আপনারা দিয়ে দিলে আবার একটু কষ্ট হয়, আপনাকে শোনাবো, আবার জীবনে শোনাবো একটু। ভাই আসেন, ফাটাফাট, দেরি করিয়েন না ভাই। দেখেন, মরে গেলে পস্তাবেন, আফসোস করবেন, এখন দিবেন না মানে ধকপচ করছেন, মরে গেলে পস্তাবেন, তখন বলবেন আল্লাহ এই একবার দুনিয়াতে পাঠাও, একবার পৃথিবীতে পাঠাও আল্লাহ, আমার বাক্সে যত টাকা আছে সব দান করে দেব, ব্যাংক ব্যালেন্স যত টাকা আছে আল্লাহ তোমার হস্তে দান করে দেব আল্লাহ। আল্লাহ মাঠে যত জমি জায়গা আছে আল্লাহ এক এক বিঘা দান করে দেব আল্লাহ। আল্লাহ তুমি একবার দুনিয়াতে পাঠাও, কত কানবে ভাই, কিন্তু আল্লাহ পৃথিবী তার পাঠাবে না, পৃথিবীতে মানুষ আসবে না ভাই। মানুষ জীবনে একবার মৌত হবে, একবার পৃথিবীতে আসবে, একবার চলে যাওয়ার পরে দ্বিতীয়বার জন্ম হবে না রে ভাই। 500 দিলেন, কি নাম ভাই? মোহাম্মদ আয়েস। আরে বাপরে, আল্লাহ আমার আয়েস ভাই, আল্লাহ গো 500 টাকা দান করেছে আল্লাহ, তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। তুমি আয়েস ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো আল্লাহ, তার হায়াতকে দারাজ করো, ওকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। হ্যাঁ, হারুন রশিদ 1000। নারে তাকবীর। এই ছেলেপিলা আল্লাহু আকবার কইতে পারো না? জোরে লাগাও, নারে তাকবীর, আল্লাহু আকবার কও। কোন খেপা ছেলে আইলে জি? ভাত খাইনি, ভাত খাওনি কেল তোমরা? হ্যাঁ, হায়রে হায়রে ছেলে পিলে রে। কহ হারুন রশিদ নাকি? হারুন রশিদ কহ জিন্দাবাদ, কহ জিন্দাবাদ, জোরে কহ জিন্দাবাদ। এই ছেলেটি হওয়ার সময় কি আজান দেয়নি? এরকম কেন গাড়ি ছেলেটি? ছেলে পিলে হইলে এই লেগে আজান দিতে হয়, তাইলে ওই ছেলেটাকে শয়তানে ধরতে পারে না, আর আজান না দিলে কথা শুনবে না, বুঝতে পারছেন? সবটি শয়তানে ধরে লেছেন, আল্লাহ আকবার কহে না, জিন্দাবাদও কহে না, কিছুই কহে না ওরা। কহ নারে তাকবীর। হ্যাঁ, এর বেলা আজান দিয়েছে, খুব ভালো এটা ছেলে। হ্যাঁ, আরেকবার জোরে কহ, নারে তাকবীর। এরকে দিয়েছে কিন্তু আস্তে করে দিয়েছে আজানটা, মানে জোরে দেয়নি। আরেকবার লাগাও, নারে তাকবীর। বাস দিয়েছে, কিন্তু বাইরে দিয়েছে, মানে ঘরের কানে আজান দেয়নি, দুয়ার থেকে দিয়েছিল মনে হয়। কহ এবার হারুন রশিদ, কহ জিন্দাবাদ। 1000 টাকা, কহ জিন্দাবাদ। হ্যাঁ, নারে তাকবীর, কহ আল্লাহু আকবার। ওই একজনা বিহা পড়াইতে গেছে, তো বিহা পড়াইতে যা কয়েছে লইয়া জামাইকে, ওই খতিবটা মুলি সাহেব বলছে যে আমি যেটা বলবো তুমি আমার সাথে সাথে ওইটা বলিও। তখনই কইছে আলহামদুলিল্লাহ নহমাদহু, তো লইয়া জামাই কইছে আলহামদুলিল্লাহ নহমাদহু। তখন কইছে রে বোকা, তুই হার সাথে খুদবা পড়িস না, যখন বিহা পড়াবো তখন কথা কবি। তখন ও কইছে হার সাথে এখন চালা করিস না, খুদবা পড়া হোক, বিহা পড়ার সময় চালা করিস। কইছে ওই কইছে কোন খ্যাপা এটা রে? ওই লইয়া জামাই কইছে, মুলবিকে কইছে এটা কোন খ্যাপা রে? কইছে তোর বিহা পড়াবো না। ও তখন লইয়া জামাই উঠেছিল, তোর বিহা পড়াবো না, ও উঠেছিল। তো ওইরকম এগুলো ছেলে, তো যাক আলহামদুলিল্লাহ, শিখবে আস্তে আস্তে ভালো করে। কও নারে তাকবীর। বা এই ছেলেগুলা ফের কয় না। তো আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন, দেরি করিয়েন না আপনারা, ফাটাফাট আসেন, একটু দানগুলো দিয়ে যান, তাইলে ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই। অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, মুসাফিরি অবস্থাতে আছি, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। যদিও আমাদের দোয়া কবুল না হয়, ছোট ছোট বাচ্চা গুম গুম যে করছে যে ভাই কই মেকার চলে গেল নাকি?
এত গুম গুম করলে হয়, প্রেসার বেড়ে যাবে। হ্যাঁ, গুম 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 করছে, আরে বাপরে। তো আসেন, একটু তাড়াতাড়ি করেন ভাই, ফাটাফাট আসেন, আপনারা আসেন, ইনশাল্লাহ আল্লাহর হস্তে দিবেন ভাই, দান করেন। ওই যে আগাবার যখন এখানে জালসা করি, তো আপনাদের এখানে 60-70 হাজার টাকা মোটামুটি উঠেছিল, 50-60 হাজার টাকা নাকি, 70 হাজার টাকা উঠেছিল এই গলিতে ভাই। আর আপনারা এখন মানে সব মুখ দেখা দেখি করছেন, ও কত দিছে, উ দুক আগে এরকম করলে হবে? আপনারা তাড়াতাড়ি করে আসেন। 70 হাজার টাকা উঠেছিল, আমার মনে আছে। এদের বাড়ি থেকে 20-25 হাজার টাকার মতন মানে এর সব সবাইকে নিয়ে মানে টাকা উঠেছিল। আসেন আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করেন না, ফাটাফাট আসেন তো। দেন আপনাদের এই পাড়ার আমি নাম করি ভাই, অনেক জায়গায় নাম করি। আর ইনশাল্লাহ আপনাদের কাটিহার জেলার নাম আমি সব জায়গায় করি, যে কাটিহার জেলার মতন দান করনেওয়ালা বিহারের মাটিতে আর কোনো জেলা নাই। বাঙালের মধ্যে গোটা পশ্চিম